নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য লাইফ জার্নি। আমি রিনা, আর এই ইউটিউব চ্যানেলে আমি আমার জীবন কাহিনী সম্পর্কে তোমাদেরকে কিছু নতুন নতুন ভিডিও দিতে চাই। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করব যেখানে আমি একটা রেসিপি করেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি বানিয়েছি মাছের ডিমের বড়া। আমরা অনেকেই মাছের ডিমের বড়া খেতে খুব পছন্দ করি। এটা স্ন্যাক্স হিসেবেও ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও যদি খাই তখনও ভালো লাগে। চলো মাছের ডিমের বড়াটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা একটু বড় সাইজেরই রেখেছি, যেহেতু মাছের ডিমটা অনেকটা, সেই জন্য তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো। পেঁয়াজটা আমি কেটে নিলাম। এবার দেখো ডিমের বড়া বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে আছে গুঁড়ো লঙ্কা, লবণ লাগছে, হলুদ, আর আমাদের কিছুটা পরিমাণ বেসন লাগবে। বেসনটা তোমরা তোমাদের ডিমের পরিমাণ মতো নেবে। সবসময় খেয়াল রাখবে যতটা পরিমাণ মাছের ডিম রয়েছে তার অর্ধেকটা বা অর্ধেকের থেকে কিছুটা বেশি বেসনটা নেওয়ার চেষ্টা করবে, নইলে ডিমের স্বাদটা বোঝা যাবে না। এইবার দেখো আমরা ডিমটাকে এখানে ফেটিয়ে নিচ্ছি। আমি হাতে করেই করছি, তোমরা চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারো। মাছের ডিমের বড়ার সাইজটা ঠিক আনার জন্য দেখবে এগুলো অনেকটা জোড়া জোড়া থাকে, এইগুলো একটু যদি কেটে নেওয়া যায় তাহলে খুব ভালো হবে। আমি এখানে হাতে করেই করছি, তোমরা যদি চাও তাহলে তোমরা বটিতে করেও আগে থেকে কেটে নিতে পারো। এইবার দেখো আমি এটার সঙ্গে বেসনটা মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। আর বেসনটা দেওয়ার পর তোমরা এর সঙ্গে একটুখানি জল ব্যবহার করতে পারো। বেসনটা আমি দিয়ে দিলাম এখন। এরপর তোমরা এতে একটু জল ব্যবহার করতে পারো, তাহলে মিশ্রণটা খুব ভালোভাবেই হবে। মাছের ডিমটা আর বেসনটা এখন আমি একসঙ্গে গুলে নেব সামান্য পরিমাণ জল দিয়ে। আর তোমরা যদি চাও এখন কিছুটা পরিমাণ লবণের সঙ্গে ব্যবহার করতে পারো, অথবা যদি চাও এটা এখন স্কিপ করে যেতে পারো, একেবারে শেষে দিলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো এটার সঙ্গে আমরা আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কার কুচিগুলো মিশিয়ে দেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর সঙ্গে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর একে একে আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের কিছু কাঁচা লঙ্কা দেওয়া ছিল কুচি, সেই জন্য তোমরা যদি চাও ঝালটা কম হওয়ার জন্য তাহলে তোমরা গুঁড়ো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো বা কিছুটা কম পরিমাণ দিতে পারো। এইবার আমরা পুরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর এর সঙ্গে আমরা আদা ও রসুনের একটু পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেল। আমি এটা চামচে করেই মিশিয়ে দিলাম, তোমরাও ভালো করে মিশিয়ে নিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো এবং আমাকে কমেন্টে জানাতে পারো। মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি সর্ষের তেল, তোমরা চাইলে রিফাইন তেলেও এটাকে ভাজতে পারো। দেখো গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে বেশি জোরে থাকলেও মাঝখানে কিন্তু আমাকে এটা কমিয়ে দিতে হবে, কারণ যদি এপিঠ ওপিঠ লাল হয়ে যায় ভেতরটা কিন্তু নাও ভাজা হতে পারে। সেই জন্য আমি যখন একের পর এক দিচ্ছি এগুলো গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রেখেছিলাম। তোমরাও এইভাবেই ট্রাই করো। এরপর একের পর এক দিয়ে দিচ্ছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিছুটা বাড়িয়ে দিয়েছিলাম সবটা দেওয়ার পর, তারপর আবার মাঝে মাঝে কমিয়ে দিচ্ছিলাম। এইভাবে যখন দুপিঠ পুরোপুরি লাল হয়ে যাবে তখন তোমরা তুলে নিতে পারো। আমার ডিমের বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এপিঠ ওপিঠ। এবার এগুলোকে আমি একটুখানি চেপে দিচ্ছিলাম যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। দুপিঠ লাল হয়ে যাওয়ার পর এটাকে আমরা তুলে নেব। এখন ডিমের বড়াগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তাহলে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।